আচ্ছা, আমরা আজকে 16.1-এর সব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে ফেলবো। ওকে, তাহলে 16.1-এর মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল যদি একটা ম্যাথ থাকে সেটা হচ্ছে 5 নাম্বার ম্যাথটা। এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে সবার প্রথমে আসবে এটা। ওকে, কি বলছে 5 নাম্বার ম্যাথে? দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আছে, এই সমবাহু ত্রিভুজের তুমি যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কয় মিটার করে বাড়াও? 2 মিটার করে বাড়াও। কয় মিটার করে? 2 মিটার করে। তাহলে এটার ক্ষেত্রফল কতটুকু বাড়ে? এর ক্ষেত্রফলটা কতটুকু বেড়ে যায়? এর ক্ষেত্রফল 6√3 একক বেড়ে যায়। তোমাকে বলেছে সেই সমবাহু ত্রিভুজটার এক বাহুর দৈর্ঘ্য বের করতে। কার? এক বাহুর দৈর্ঘ্য বের করতে। ওকে, তাহলে আমি সবার প্রথমেই মনে করি এই যে ছোট সমবাহু ত্রিভুজটা আছে এটার এক বাহুর দৈর্ঘ্য কত? এ। তাহলে বলো তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? √3/4 a স্কোয়ার না? কারণ সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল কত? √3/4 a স্কোয়ার। এখন আমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কয় মিটার করে বাড়াইছি? 2 মিটার করে বাড়াইছি না? তাহলে 2 মিটার করে বাড়ানোর ফলে এই ত্রিভুজটাও প্রত্যেকটা বাহু, বড় ত্রিভুজটার প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য কি হবে? a+2 হয়ে যাবে। কত? a+2। তাহলে এটাও একটা কি হবে? সমবাহু ত্রিভুজ হবে, তাই না? তাহলে আমি যদি এই বড় সমবাহু ত্রিভুজের মধ্যে যাই, এটার মধ্যে কে কে আছে বলো তো? এটার ক্ষেত্রফলের মধ্যে এই ছোট ত্রিভুজটা আছে আর বাইরের ফাঁকা অংশটা আছে, কতটুকু বাড়ছে সেটা আছে, তাই না? তাহলে পুরাটা থেকে যদি আমি ভেতরেরটাকে বাদ দেই তাহলে কি বের হয়ে আসবে বলো তো? কতটুকু বাড়ছে সেটা বের হয়ে আসবে না? আসবে। তাহলে আমরা কি করব? বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বাদ দিব, সমান সমান কি হবে? 6√3 হবে। আর এটাকে সমাধান করলে কার মান বের হয়ে আসবে বলো? আমার ক্ষেত্রফল বের হয়ে আসবে না? আসবে। তাহলে আমরা সবার প্রথমেই ধরে নিব, ধরি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য সমান কত? a মিটার। কত মিটার? a মিটার। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান √3/4 a স্কোয়ার বর্গ মিটার হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমি কি করেছি? এই বাহুটাকে এদিকে বাড়াইছি। কয় মিটার বাড়াইছি? 2 দিক মিলে মোট 2 মিটার বাড়াইছি। তাহলে 2 মিটার বাড়ানোর পরে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত হবে? এক বাহুর দৈর্ঘ্য সমান কি? a+2 মিটার হবে না? হবে কি না? তাহলে এখন ক্ষেত্রফল কত হবে তাহলে বলো? অতএব ক্ষেত্রফল তখন কি হয়ে যাবে? √3/4 a মানে কত এখন? a+2 স্কোয়ার হয়ে যাবে, এত বর্গ মিটার, তাই কি না? তাহলে এক প্রশ্ন মতে বাড়ানোর পরের ক্ষেত্রফল থেকে আমি যদি আগের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে কতটুকু বাড়ছে সেটা বের হয়ে আসবে না? আসবে। তাহলে আমরা যদি বাড়ানোর পরে ক্ষেত্রফলে যাই √3/4 a+2 হোল স্কোয়ার মাইনাস কি √3/4 a স্কোয়ার ইকুয়াল টু কত? 6√3। কত? 6√3। কথা ক্লিয়ার? আমি যদি পরের লাইনে দুই জায়গা থেকে কি √3/4 কমন নিতে পারি না? তাহলে √3/4 কমন নিলে কি আসে? এখানে থাকবে a+2 হোল স্কোয়ার মাইনাস কি আসবে? a স্কোয়ার সমান কত? 6√3 হয়ে যাবে। যাবে কি না? বুঝতে পেরেছো সবাই? আমি যদি পরের লাইনে যাই কি আসবে বলো তো? এই √3/4টাকে রাইট সাইডে পার করে নিবা। তাহলে এইখানে কার সূত্র পড়বে? a+b হোল স্কোয়ারের না? আর a+b হোল স্কোয়ারের সূত্র কি? a² + 2ab।
এ ইন্টু টু প্লাস টু স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকাল টু কী হবে, এটা ডান পাশে গেলে কি উল্টে যে গুণ হবে, তাই না? তাহলে 4 যাবে উপরে, √3 আসবে কি নিচে, √3 আর √3 কাটা, এ স্কোয়ার আর এ স্কোয়ার কি কেটে যাবে। তাহলে এখানে কি থাকবে, 2 দুগুণা 4, 4a প্লাস 4 সমান সমান কত, 4 6 24, বা 4a ইকাল টু কত হবে 24 মাইনাস 4, বা এ সমান সমান কত 20, আর এই 4টা ডান পাশে গেলে কি ভাগ 4, সুতরাং এ ইকাল টু কত হবে 5। তার মানে অ্যান্সার কত, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার। কথা বুঝছো সবাই? তাহলে দেখো আমাদের 6 নাম্বার প্রশ্নে বলেছে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য 26 মিটার এবং 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটা তোমাকে বের করতে বলেছে। তাহলে যখন দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে তখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ এ বি সাইন থিটা না? তাহলে আমরা লিখে নিব যে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা হলে, ধরি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সমান সমান কি থিটা। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ এ বি সাইন থিটা হবে। তাহলে মান বসাও, হাফ ইন্টু এর ভ্যালু কত 26, বি এর ভ্যালু কত 28, সাইন থিটা এত কি বর্গ মিটার। তাহলে আমি যদি কাটাকাটি করি, এটা কাটলে কত 13, তাহলে 13 দ্বারা 28কে গুণ করো, 13 আর 28 গুণ করলে কত হয়, 3 আসছে 24 4, 8কে 8 আর 6 কত 8 আর 6 14, আর 2 কত 16 6, হাতে আছে 1, 2কে 2 আর 3 300 কত 64 সাইন থিটা বর্গমিটার। কথা বুঝছো কিনা? তাহলে আমি যদি এখন যাই এখান থেকে, এই ক্ষেত্রফলটা কার সমান বলো তো, 182 এর সমান না? কার সমান? 182। প্রশ্ন মতে ত্রিভুজের ক্ষেত্রফল কত দেয়া আছে, 364 সাইন থিটা সমান সমান কি 182 দেয়া আছে। কারণ এটাও যে ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও কি সেই ত্রিভুজেরই ক্ষেত্রফল না? তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারি, সাইন থিটা ইকাল টু এই পাশে 364 গুণ ছিল, ডান পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, 182 ভাগ 364, বা সাইন থিটা ইকাল টু কত হবে হাফ। সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 60 ডিগ্রি 30 ডিগ্রি মান হাফ না? তাহলে সাইন আর সাইন কেটে যে অন্তর্ভুক্ত কোণটা কত পাবা, থিটা ইকাল টু 30 ডিগ্রি, আর এটাই হবে তোমার রিকোয়ার্ড অ্যান্সার। কথা বুঝছো? তাহলে যখনই দুইটা কোণ দুইটা বাহু আর ক্ষেত্রফল দিয়ে তাদের অন্তর্ভুক্ত কোণ বের করতে বলবে, তখন যা সূত্রটাকে মনে রাখবা, ক্ষেত্রফলের সূত্র কি হাফ এ বি সাইন থিটা। এটা সমান সমান 182 দিয়ে দিবা, তোমার কি অ্যাঙ্গেলটা বের হয়ে চলে আসবে। কথা বুঝছো? তাহলে 7 নম্বর প্রশ্নে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান সমান কত 10 মিটার এবং ক্ষেত্রফল দিয়েছে কত 48 বর্গমিটার। আমাকে বলেছে ভূমির দৈর্ঘ্য বের করো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানো, b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, 4a স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তাহলে বি মানে কি ভূমির দৈর্ঘ্য না? তাহলে ধরি ভূমির দৈর্ঘ্য কত, ভূমির দৈর্ঘ্য সমান সমান কি বি মিটার। কত মিটার? অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি বলো, b/4 √4a স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এত বর্গমিটার, তাই কি না? এখন চলে যাব কোথায়, প্রশ্ন মতে এটা কার সমান, প্রশ্ন মতে b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু কত, ইকাল টু 48, কারণ এটা দুইটা একই জিনিসের ক্ষেত্রফল। তাহলে আমি যদি এখন ভ্যালু ইনপুট করি, বি এর ভ্যালু জানা নাই, b/4 √4a স্কোয়ার, 4 ইন্টু এ মানে কাকে ধরছো 10,
মাইনাস বি স্কোয়ার ইকাল টু কত হবে 48। আমি যদি নেক্সট লাইনে যাই কি হবে বলো তো, b/4, তাহলে উভয় পক্ষে একবার বর্গ করে দিই, তাহলে বি স্কোয়ার বাই কত 4 × 16, এই রুট আর স্কোয়ার কেটে যাবে না, বর্গ করে দিচ্ছ, সবাইকে আলাদা স্কোয়ার, বিকে স্কোয়ার করলে কত বি স্কোয়ার, 4কে স্কোয়ার করলে কত 16, আর রুটকে স্কোয়ার করলে কত রুট আর স্কোয়ার কাটা, কি আসবে 10 10 এ 100, আর 4 100তে কত হয় 400 মাইনাস বি স্কোয়ার সমান সমান কত 48 স্কোয়ার, কি করে বর্গ করে। তাহলে 48কে স্কোয়ার করলে কত হয় বলো, পরের লাইনে, তাহলে এখান থেকে আসবে, আমি যদি গুণ করি বি স্কোয়ার ইন্টু 400 মাইনাস বি স্কোয়ার সমান সমান কত হবে, এটাকে স্কোয়ার করলে আসে 8 8 8 64 4 2304 ইন্টু কত 16, পরের লাইনে যদি যাও এটাকে গুণ করে দাও, তাহলে কি আসবে বলো তো, 400 বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4, এটাকে গুণ করলে কত আসে বলো 36,864। তাহলে আমি যদি পরের লাইনে সবাইকে ডান পাশে নিয়ে যাই, তাহলে কি বি টু দি পাওয়ার 4 এর সামনের চিহ্নটা প্লাস হয়ে যাবে না, তাহলে ডান পাশে গেলে কি হবে 0 ইকাল টু হবে 36,864। কেন ডানে নিলাম, কারণ বি টু দি পাওয়ার 4 এর সামনে মাইনাস আসছে সেজন্য, 400 বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। আমি যদি এখন মিডিল টার্ম করি বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কোয়ার প্লাস 36,864 সমান সমান কী হবে 0। তাহলে এখানে দেখবা মিডিল টার্ম, এখানে যখনই দেখবা একটার পাওয়ার যেটা আছে এটার অর্ধেক মাঝের পাওয়ারে, তার মানে সেখানে মিডিল টার্ম করা যাবে, এটার অর্ধেক মাঝে আছে না। এখন এখানে 36,864কে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাতে হবে যাদের যোগফল হবে কত 400, তাহলে 256 আর কত 144। ওকে, তাহলে এটা কিভাবে করবা, যখন এরকম বড় বড় মিডিল টার্ম আসবে তখন ক্যালকুলেটর ইউজ করবা। কি ইউজ করবা, ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে কিভাবে করবা দেখো, মুডে যে কোথায় যাবা, ইকুয়েশন 5-এ কয় নাম্বারে এই কোয়াড্রেটিক ইকুয়েশন আছে 3-এ, 3 প্রেস করবা, কত প্রেস করবা 3-এ, প্রথমে মোট, তারপরে ইকুয়েশন, তারপরে কত, তারপরে 3। তাহলে এখন এ মানে কার সহগ, এই যে হাইয়েস্ট পাওয়ারটা সহগ, কার সহগ এক্স স্কোয়ারের সহগ না, এখানে এক্স স্কোয়ারের সহগ মানে কার সহগকে বসাবা বি টু দি পাওয়ার 4 এর 1 ইকুয়াল কত আছে -400 ইকুয়াল কত আছে বলো 3 6 8 6 4। একবার ইকুয়াল প্রেস করবে একটা কত আসবে 256, আরেকবার ইকুয়াল প্রেস করবা কত আসবে 144। কথা বুঝছো কিনা? তাহলে 256 আরেকটা কি হবে 144। কথা ক্লিয়ার কিনা? এখন কি পাবো, প্লাস করেছি মানে কোন চিহ্নটা নিব, এখানে যে চিহ্নটা থাকবে 400 সামনে সেই চিহ্নটা দুইটার সামনে বসবে। তাহলে কি আসবে বলো, বি টু দি পাওয়ার 4 মাইনাস 256 বি স্কোয়ার মাইনাস কত 144 বি স্কোয়ার প্লাস 36,864 সমান কত 0। পড়লেন এই প্রথম দুইটা থেকে বি স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে বি স্কোয়ার কমন নিলে কি হবে, বি স্কোয়ার মাইনাস 256 মাইনাস 144 ইন্টু কত বি স্কোয়ার মাইনাস 256 সমান কত 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 256 এখানেও আছে এখানেও আছে না, দুই জায়গা থেকে কি করবা কমন নিয়ে নিবা। তাহলে বি স্কোয়ার মাইনাস 256 ইন্টু কত বি স্কোয়ার মাইনাস 144 সমান কি হবে 0 হয়ে যাবে। এটুকু ক্লিয়ার? তাহলে দুইটা সংখ্যার গুণফল 0 হওয়া মানে কি বলতো, তারা আলাদা আলাদা করে 0 হওয়া না, আলাদা আলাদা করে যদি 0 নাও, সুতরাং বি স্কোয়ার মাইনাস 256 সমান কি হবে 0, অথবা কি অথবা বি স্কোয়ার মাইনাস 144 সমান কি হবে 0। তাহলে আমি পরের লাইনে যদি যাই, বি স্কোয়ার ইকাল টু কত হবে 256 বা বি ইকাল টু কত রুট আবার 256, আর 256কে রুট করলে কত আসে 16। এখান থেকে কি আসবে বি স্কোয়ার সমান 144
অতএব বি সমান সমান রুট আবার 144। আমরা কেন প্লাস মাইনাস দিচ্ছি না, এই কনফিউশন ক্লিয়ার তো? কারণ বি মানে বাহুর দৈর্ঘ্য, পরিমিতিতে যখন রুট করবা তখন কখনোই প্লাস মাইনাস নিবা না, মনে থাকবে, শুধু প্লাস ভ্যালুগুলোকে নিবা। কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কখনো কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। কথা ক্লিয়ার? তাহলে এখন কাজ কি পরের লাইনে? অতএব বি ইকুয়াল টু কত হবে? 12। অতএব নির্ণেয় ভূমির দৈর্ঘ্য, দুইটাই হবে অ্যান্সার। নির্ণেয় ভূমি কি হবে? 16 মিটার অথবা কি, অথবা 12 মিটার। আর এটাই হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কথা বুঝছো? ক্লিয়ার সবাই?